ঠক ঠক ঠকালো কাকের গু খালো, কাক গেল দিল্লি, টেপি সবার গু গিল্লি। এটা হচ্ছে টেপির আজকের টাইটেল। ঠক ঠক ঠকালো, একদম ও ঠকালো সবাইকে মিথ্যে থাম্বনেল টাইটেল লিখে। এটা নতুন খবর আর কি, ও তো ঠকিয়েই গেছে। ঠকবাজ টেপি, ঠকবাজ টেপি পড়েছে আর এক ঠকবাজের হাতে। ও আমাদেরকে কি ঠকাবে, ভগবান ওকে ঠকাচ্ছে। খুব খারাপ লাগছিল সত্যি টেপির জীবন দশা বহিনের মুখে শুনে। ইস, মানে স্বামী তো স্বামী, পরমেশ্বর যাকে মানে পীড়িত করে ভালোবেসে, প্রেমিক, এই প্রেমিক প্রেমিক যে প্রেমিকের হাত ধরলো সেও এক ঠকবাজ বেরোলো। ইস সোনা গো আমার, খুব দুঃখ লাগছে। তো যাই হোক, আমি আমার বহিনের কালকে কান্না দেখে, কালকে আমার বহিনের থাম্বনেল দেখেও আমি বুকটা ধরাস করে উঠেছে যে আবার কাঁদছে কেন, কী এমন হলো। তো যাই হোক, বহিনের স্বামীর প্রতি ভালোবাসা, সত্যি আবেগ ভালোবাসা দেখে আমারও একটু ইমোশনস হয়ে গেছিলাম, আমিও একটু চোখ থেকে জল বেরোচ্ছিল। প্রতি ভালোবাসা এরকমই হতে হয়, অবশ্যই পতির প্রতি ভালোবাসা এরকমই হয়। আর পতির নিন্দা হচ্ছে মহাপাপ, বলে না স্বামী নিন্দা মহাপাপ। স্বামী নিন্দা করলে জানো তো সত্যিকারেরই মহাপাপে পুড়ে মরতে হয়। এই যে টেপি, এই যে স্বামীর ঝুড়ি ঝুড়ি নিন্দা, পাপে তো পুড়ে মরতেই হবে। আরেকটা কথা তোমাদের বলি, তবে জানো তো তুমি যদি ভালো কর্ম করো, তোমার অনেক খারাপ গুণ আছে ভালো কর্মের দ্বারা ঢাকা পড়ে যায়। আবার তুমি ভালো কাজ করেছো অনেক, কিন্তু তুমি এমন কিছু কর্ম করে রেখেছো খারাপ, সে কারণে তোমার এই ভালো কাজগুলো ওই খারাপ কর্মের জন্য চাপা পড়ে যায়। তো সেরকমই আজকে একটা গল্প বলবো আমি তোমাদেরকে। কালকে বহিন ভিডিও করতে করতে ফট করে যখন ওই কথাটা বলল যে কিমা দিদি তুমি এখনও তোমার ভাইয়ের হয়ে বলে যাচ্ছ, ভাবো তো ওই মেয়েটা 5 বছর ওই বাড়িতে কী সহ্য করেছে, তোমাদের সাথেও তো ভালো সম্পর্ক ছিল, তারপরে তোমাদেরকে কিভাবে বেইমানি করে আজকে ওর লাইফ থেকে তোমাদেরকে সরিয়ে দিল। এই কথাটাও যখন বললো না, আমার বিশ্বাস করবে না, ওর কথাটা আমার বুকের ভেতরে এসে করে তীরের মতো লাগলো। তা সেখানে এমন হয়ে গেছে এখন ওর অনেক ভালো কর্ম, এই ওর কিছু 2-3টে ভুল ডিসিশনের জন্যে আজকে ওদের অনেক ভালো জিনিসগুলো চাপা পড়ে গেছে। আর খারাপটাকেই মানুষ বেশি করে তুলে ধরে, খারাপটাই মানুষের চোখের সামনে বেশি আসে, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, আজকে পুরনো নতুন বলে না, আমার বহিনের চোখের সামনে কিছু পর্দা আমি সরাবো। তবে বহিন, আমার খুব ভালো লেগেছে, তুমি কখনোই তোমার স্বামীকে ছাড়বে না, আর এইভাবে ধরে থাকবে অবশ্যই। তোমার হাজব্যান্ডের ইনকাম থাক চাই না থাক, তুমি এই হাজব্যান্ডের পাশে এইভাবে থাকবে বলেছো, এটা বহু মহিলার কাছে একটা দারুণ বার্তা, দারুণ মেসেজ যে সত্যি স্বামী স্ত্রী এইভাবেই থাকতে হয়, এইভাবেই একটা বন্ডিং হতে হয়। যে সব সময় সব ব্যাপারে মিল হবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যে স্বামীর পাশে থাকা, তাকে ফেলে না চলে যাওয়া, বা তুমি তাকে বিপদের মুখে ঠেলে না দেয়া, এটা কিন্তু একটা বিশাল তোমার গুড বলে, ওইটাকে কি বলে, যেটা হচ্ছে তোমার ভিডিও থেকে উঠে এসেছে মেসেজ, যেটা সবার মধ্যে খুব সুন্দরভাবে ছড়াবে। গুড থিঙ্কিং, গুড হচ্ছে তুমি হচ্ছে ইনফ্লুয়েন্সার, গুড একটা ভালো জিনিস তুমি সমাজকে দিয়েছো। আমিও একটুখানি ইমোশনস হয়ে গেছি একদম। চলো স্কিপ করো না, পুরো ভিডিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? শ্রীকি ভাই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারাদিনে ভিডিও দিইনি, মানে ভিডিও দিইনি একটাই কারণে, সেইভাবে বলার মতন মন আসছিল না, আর বলার মতো কিছু ছিল না। তবে হ্যাঁ, কালকে আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে যে আপনি কি আপনার ভাইয়ের দোষ দেখতেই পান না? তারপরে এই অভিযোগটা দেখলাম আমার বহিনও করেছে। হ্যাঁ, বহিনকে সবাই রিকোয়েস্ট করছে কিমা দিদি না ডেকে সীমা দিদি ডাকতে। মানে বলার মতো ছিল না তা নয়, টুকটাক বলা যেতেই পারে, বলতে ইচ্ছা করলে বলা যেতে পারে। তো এইখানে কেউ বলেছে আমার বহিনকে যে ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, কিন্তু তুমি কিমা দিদি না ডেকে সীমা দিদি বলো। তখনও কিছু এক্সকিউজ দেখিয়েছে, অবশ্যই এই এক্সকিউজগুলো প্রত্যেকের জন্য, কারণ কখনকে মিত্র কখনকে শত্রু হচ্ছে ওয়াইটিতে,
এখানটায় মানে ভাবা যাচ্ছে না কখন কে ফট করে মিত্র হয়ে যাচ্ছে, কে ফট করে শত্রু হয়ে যাচ্ছে। এখানে সত্যিকারের বলছি, মানে ভেবে উঠতে পারবে না তুমি এরকম হঠাৎ করে, মানে সেই আবহাওয়াও বোধহয় একটু মানে সময় নেয় চেঞ্জ হতে, কিন্তু আমাদের ওয়াইটির এই ভালোবাসা আর শত্রুতামি হতে সময় নেয় না। তাই সেইখানেই ও ওর একটা সেফটি রেখেছে, কারণ ও দেখেছে ও ও হচ্ছে প্রচুর আঘাত খাওয়া একজন, মানে পুরনো পুরনো পাপী বলতে পারো, হ্যাঁ পুরনো পাপী, কারণ প্রথম স্ট্রাইক। আর ও এমনিও আমরা একটুখানি তবুও সাহস বেশি দেখায়, ও কোনো সময় রিস্ক নেয় না, কারণ এই আর্নিংয়ের জায়গাটাকে, ওই ওয়াইটিটাকে বা ওর এই যে একটা ইনকামের জায়গাটাকেও ভীষণভাবে মানে বলতে পারো এটাকেও ভগবানের মতন করে পুজো করে। এটা আমি দেখেছি ওর ভেতরে। ও মাঝে মাঝে এক এক সময় অ্যারোগেন্ট হয়ে করতো, ভিউয়ার্সদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতো, কারণ যখন ও যাকে সাপোর্ট করতো তখন তাদের তো সাপোর্টারের ভিউয়ার্সটা চলে আসতো, তাদের হয়েই যখন আবার নেগেটিভ কিছু বলতো তখন ওই সব মানুষরা ওকে অনেক বাজে বাজে কথা বলতো, তা তখন সেসব মানুষদেরকে ও বলতো, অ্যান্সার দিত। এই যে যেমন টেপির মানে একদম অন্ধ ভক্তরা এসে বলে, তবে এই টেপির অন্ধ ভক্তরা আমার কমেন্ট বক্সে কম আসে, একদমই খুব খুব কম আসে, জানে এই কাছে গিয়ে ডাল গলবে না। তেমনি ওর কাছে যায় তখন ও ভালো করে ধুয়েও দেয়। তবে একটা কথা বলি, এখন আগের তুলনায় তো অনেক পাল্টে গেছে। এটা তো বহিনকে দেখলে আমরা এখন বুঝতেই পারি যে সত্যি এই 6 মাস আগেরও ভিডিও দেখো, 6 মাস না 3 মাস পেছনে চলে গেলেই তখনও ভিডিও দেখেছো আর এখনও ভিডিও দেখবে, আকাশ পাতাল হয়ে গেছে, একদম অনেক 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 শান্ত হয়ে গেছে। তাই এই সেই জায়গায় ওর যেহেতু ওই যে ও নিজেই বলেছে, দেখো এইটা হচ্ছে কথার কথা বলেছে, আমি ওর কালকেও ভিডিও দেখেছি আজকেও ভিডিও দেখেছি, কিন্তু বলার মতো অনেক কিছু ছিল, কিন্তু সব কটা কথা বলবো না, কিছু কথাকে আমার ওই বিশ্লেষণ করতে অতিরিক্ত ভাল লাগে না, কেন বলো তো, ওই ঘ্যানার ঘ্যানার এক জিনিস নিয়ে। তা যেখানটা ওই যে 10-15 হাজার টাকা ইনকাম, গড়ে 10,000 বলেছে, বা আনুমানিক 12 হতে পারে বা 15 হতে পারে বা 9.5 হতে পারে, এরকমও আনুমানিক কথাটা গড়ে 10 বলেছিল। তো সেখান থেকে ও ভালোভাবে চালিয়েছে, এবং এখন এমনকি ওর হাজব্যান্ড ডাক্তারের পয়সাটুকু ওর হাতে দিয়ে দেয়। তো সেই জায়গায় যারা মানে পয়সাটা সত্যিকারেরই, এই যে 10,000 টাকায়, সত্যি বলছি 10,000 টাকায় সংসার চালানো, এটা কিন্তু কম ক্রেডিবল ব্যাপার নয়, মানে ক্রেডিটের কাজ নয়। এই 10,000 টাকায় সংসার চালানো, যদিও বাচ্চা কাচ্চা থাকলে হয়তো হতো না, বাচ্চা কাচ্চার একটা এক্সট্রা খরচ থেকেই যায়, তারপরে বাড়ি ভাড়া ওদের লাগছে না যেহেতু শ্বশুরের বাড়ি, ইলেকট্রিক বিল ঠিল বা সেইভাবে দিতে হয় কিনা আমার জানা নেই। তবে যেটা ও বলতে চাইলো যে A to Z সমস্ত, এবং আমরা দেখেছি দীর্ঘ সময় ওর হাজব্যান্ডের খাবারটা ওর শ্বশুরবাড়ির লোক, মানে মা শাশুড়ি, শ্বশুর শাশুড়ি ওপর থেকে নিচে পাঠিয়ে দিত, বা ওর হাজব্যান্ডকে এটাও দেখেছি যে ওর হাজব্যান্ডের খাবার ওপরে হতো, ওর হাজব্যান্ড ও মাঝে মধ্যে ওপরেও যেত, আর ওর রান্নাটা ও করতো, যেহেতু বলে ওরা রিচ খায় আর এই হালকা খাবে বলে আলাদা আলাদাভাবে হতো, অনেক রকম ওদের বাড়িতেও অনেক রকমভাবে বোল্ট পাল্টেছে। শোনো, সংসার এই যে, হ্যাঁ ভালো হয়েছে বহিন এই কথাটাই বলছিল, ও অনেক রকমের ট্রাবল গেছে, কিন্তু ওর হাজব্যান্ড খুব ভালো ছিল বলে ও অনেক কষ্ট সহ্য করে খুব সুন্দরভাবে সংসার করেছে, এবং ও জীবনে ও যতই রোজগার করুক, ওর হাজব্যান্ড যদি এখন নাও রোজগার করেও কিন্তু হাজব্যান্ডকে কখনোই ছেড়ে যাবে না। দারুণ, এই যে ও বলতে গিয়ে কাঁদছিল কালকে রাতের ভিডিও, আমার সত্যি খুব মানে আমারও মনের ভেতরে লেগেছিল যে ভালোবাসা তো এরকমই হয়, তাই না? এই যে যেমন আমি বারবার বলি, যাই হয়ে যাক, সুব্রত মজুমদারকে কখনোই আমি বিপদে ফেলবো না। সুব্রত মজুমদার কিন্তু এটা খুব ভালোভাবে জানে, ওকে ওর ছেলে মেয়ে দেখুক চাই না দেখুক, আর আমার ছেলে মেয়ের প্রতি 100% বিশ্বাস আছে, দেখবে, কিন্তু ওরা ওদের মতো করে দেখবে। কিন্তু সুব্রত মজুমদারের ধৈর্য কম, এবার সুব্রত মজুমদারের অ্যাকচুয়ালি উনি কী চায়, উনি কীভাবে মানে কমফোর্ট হয় সেটা আবার আমি বেশি বুঝি, সে কারণে উনি সবসময় চায় যে পিঙ্কি ওর পাশে থাকুক, উনি বেশ পিঙ্কিকে চায়, আর ছেলে মেয়ের থেকেও বেশি ও আমাকে চায়। তাই আমি সবসময় বলি ওর প্রত্যেকটা প্রবলেমে আমি থাকবো, এটা হচ্ছে আমি ওনাকে বলতে পারো এটা প্রতিশ্রুতি, আমি আমার মনকে দিয়ে রেখেছি, আমি ভগবানের কাছে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে
সুব্রত মজুমদার আমার উপরে যতই টর্চার করুক, যতই যাই করুক, যা হয়ে যাক, আমি ওই মানুষটাকে কখনোই বিপদে ফেলবো না, এইটা উনি খুব ভালোভাবে জানে। তাই সেই কারণে সুব্রত মজুমদার কিন্তু সবসময় একটা কথা বলে যে এই যে বাড়ি ঢুকলো আর মেয়ে বাপের শুরু হয়ে গেল। তো যাই হোক, উনিও জানে, তাই উনি সবসময় উনিও আমার চিন্তাটাই করে রাখে। তাই এগুলো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের একটা বন্ডিং। অনেক জায়গায় ওনার খামতি আছে, কিন্তু অনেক জায়গায় ওনার ভালোও আছে। তা আমি ভালোটাকে দেখে খামতিটাকে ভুলে যাই। এটা এমন কি ওদের শ্বশুরবাড়িতে ঘটেছিল যে ও আর ওই বাড়িতে থাকতেই পারলো না। কি এমন টর্চার, কি এমন যে আমি সবসময় আমার ভাইয়ের দোষ ঢাকি। দেখো এই যে কোনা তার ভিতরে এই কথাটা যখন বলে দিল না, তখন আমার আর কিচ্ছু বলার মতো শব্দ থাকলো না যে কিমা দিদি তুমি কম করেছো, এই ভিউয়ার্সটা কম করেছে, তুমি বলো না এই যে তোমরা যে এত করলে তোমাদের প্রতিদানটা কী দিল। এই যে ভিউয়ার্সটা যে এত করলো, এত ভালোবাসলো, এত ওর জন্যে কমেন্ট বক্সে গিয়ে ঝগড়া করা, ওর জন্যে প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট করা, ওর জন্যে প্রত্যেকটা মানুষ যে ওদের নামে নেগেটিভ ভিডিও করেছে সেখানে দল বল মিলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেয়া, কিন্তু শেষ পরিণতি তোমাদের কি হলো? এই যে ও যে কথাটা যখনই বলল, তখন না আমার সত্যিকারে বলতে মুখটা আর থাকলো না ওর সঙ্গে আমার তর্ক করার। বিশ্বাস করো না, ও নাহলে আমি কালকে রাতে হয়তো এটার জবাব দিতাম, ভেবেছিলাম যে একটা ছোট্ট ভিডিও করব, তারপরে করবো করতে করতে আর করলাম না। এইটা এই যে বলে না এক বালতি দুধে এক ফোঁটা ড্রপ, এক ড্রপ গোচো না। ওদের ভেতরে কিন্তু অনেক ভালো গুণ ছিল, বিশ্বাস করো। তোমরা হয়তো আমাকে বারবার ভাবো যে আমি বানিয়ে বলি, দেখো আমি সত্যিটাকে মিথ্যে বলতে পারবো না, এটা কিন্তু আমি বলতে পারবো না। কিছু সত্যি ঘটনা তো আছে, নাহলে আমি যে কদিনই বা ওদের সঙ্গে আমার সম্পর্ক ছিল তো ছিল কীভাবে? সত্যির সম্পর্ক না থাকলে তো থাকতো না। সেখানটায় মানে ওদের ভেতরে অনেক ভালো কিছু ছিল, যেটা এই যে একটা দুটো ভিডিওই, আর এই যে সত্যিকারে বলছি অসময়ের বন্ধুকে ভুলে যাওয়া, এটার অ্যান্সার এই বহিন যখন দিল না, আমার মুখটা অটোমেটিক ও সেলোটেপ দিয়ে আটকে দিল। অটোমেটিক সেলোটেপ দিয়ে এরম করে এখান থেকে এরমভাবে আটকে দিয়ে বলল, তুমি যে এত লড়াই করছো, তুমি যে এখনও বলছো এত, সত্যিকারের এই দিকে তাকাতে গেলে সত্যি তো আমার সাথে তো মাত্র 1.5 বছরের সম্পর্ক হলো। মাত্র 1.5 বছরে ওরা আমাকে যদি কোনো আঘাত প্রতিঘাত হতো, তর্ক বিতর্ক হতো, কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতো, কোনো কিছু নেই, একটা মানতাম। কিচ্ছু না, কোথা থেকে শুকনো মাটিতে আছাড় খেয়ে একটা কেমন যেন চির করে একটা চির ধরে কীভাবে যে একটা অজানা ফাটল এলো আমি বুঝতেও পারলাম না। এখানটায় তখন যেন কোথাও না কোথাও এই প্রশ্নটা চলে এলো যে সত্যি। তবে হ্যাঁ বহিন, তোমার এই কথাটার সাথে আমি সহমত হয়েছি, আমার ভালো লাগে, যেটা ভালো লাগবে আমি অবশ্যই বলবো যে বন্ধু তুমি যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। তোমার শর্ট টেম্পার, দেখো তোমার এত খামতিগুলোকে তোমার বর ঢেকে রেখেছে, আর তুমিও তোমার সবথেকে বড় ফল্ট হচ্ছে ইনকাম, সবথেকে মানে 10,000 টাকা ইনকাম, সত্যি বলছি। আমার মনে হচ্ছে না আমার মুখে কথাটা বলা মানাচ্ছে, না আমার মুখে মানাচ্ছে না, কারণ 10,000 টাকায় অনেকেরই সংসার চলে। আর যেখানটায় ওর শ্বশুরবাড়িতে থাকতো, ভাড়া নেই, এবং লকডাউনের সময় যেটা খুব দুরবস্থা, সেই সময় ওর শ্বশুর একটা ভালো পেনশন আছে, একমাত্র ছেলের মোটামুটি খাওয়া দাওয়া খরচ একটা টাইম সব দিয়ে দিত। এখন ইদানিং হয়তো দিচ্ছে কি দিচ্ছে না আমি জানি না, না দেওয়ার সম্ভাবনা বেশি। ওরা মোটামুটি করেছে, শ্বশুরবাড়ির লোকরা করেছে। আবার এখন বেশ মিল টিল আছে, এখন ওর বাচ্চাকে রেখে ও কোথাও গেলে 1-2 ঘন্টা বা একবেলার জন্য গেলে ওকে আর বাচ্চাটাকে ওর বাড়িতে দিতে হয় না, ওদের বাড়িতে, মানে মোটামুটি শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। এটা করতে কিন্তু ওর 12টা বছর লেগেছে। 12 বছর ও অনেক ঝড় জ্বালা ঝাপটা সহ্য করে আজকে মোটামুটি ওর সংসারটা নিজের দখলে ধীরে ধীরে নিয়েছে। তো এটাই স্বাভাবিক ঘটনা, এটাই হয়, অনেক মনোমালিন্য হয়, অনেক কিছু হয়। এইটা ওদের ভেতরেও হয়েছিল।
অনেক মনোমালিন্য, অনেক কিছু, কিন্তু ওর হাত ওর হাজব্যান্ড ছাড়েনি, কিন্তু টেপির হাত টেপির হাজব্যান্ড ছেড়ে দিয়েছে। এখানটায় কোথাও না কোথাও গণ্ডগোল হয়ে গেল। টেপির হাতটাও টেপির হাজব্যান্ড ছাড়তে চায়নি। আবারও আমি বলছি না, ভাইয়ের হয়ে বলছি না, এই ভাইয়ের একটা দোষের জন্যে সব কটা কথাই আমি দোষে ভরে দিতে পারবো না। ভাইয়ের আর ভাইয়ের বউয়ের ভেতরে সেই বন্ডিংটা, সেই ভালোবাসার বেসটা আমার মনে হয় তৈরিই হয়নি। সেই অন্ধ ভরসা, সেটা আমার মনে হয় ওদের মধ্যে হয়েছিল না। সেই কারণে এও চলে যেতে সক্ষম হয়েছে, আর ও ছেড়ে নতুন কাউকে ভালোবাসতেও সক্ষম হয়েছে। মানে এটা আমি এটা আমি তোমাদের বলতে চাইলাম যে সেই বন্ডিংটা হয়তো হয়নি, যেটা আমাদের ভেতরে একটা দেখো, একই বাড়ির ভেতরে থেকেও এত অশান্তি, এত এজের গ্যাপ থাকার পরও, দুটো বাচ্চার মা হওয়ার পরও, ও দুটো বাচ্চার বাবা হওয়ার পরও আমাদের মধ্যে অনেক অমিল থাকার পরও কিন্তু একটা বন্ডিং রয়ে গেছে, যে আমাদের দুজনারই এম একটাই, যে ছেলে মেয়ে মানুষ করা, ছেলে মেয়েকে ভালো জায়গায় রাখা, ছেলে মেয়ের জন্যে ভালো চিন্তা করা, ওর যেমন ইনকাম যেটাই করবে যে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য খরচ করা, আর আমার এম থাকে যে সবসময় আমার ছেলে মেয়েকে ভালো কিছু শেখানোর জন্য কোথায় কোথায় কী কী করতে হবে। এই যে আমাদের দুজনার উদ্দেশ্যটা একটাই ছিল ছেলে মেয়ে, সে কারণে আমরা এক ছাদের নিচে থেকে গেছি। আর এদের মধ্যে আমার মনে হয় সেই বন্ডিংটা হয়নি। আমার বহিনের ভেতরেও, বহিনের ভেতরেও অনেক খামতি আছে, শর্ট টেম্পার, মুফাট। ও নিজেই বললো যে ও মুফাট, ও মুখের উপরে বলে দেয়। ও 2 দিন 3 দিন শোনার পর একদিন বলে দেবে। যখন ইনি না, আমি আর পারছি না, আমি পোষাচ্ছে না, আমি আলাদা থাকবো, আমি আলাদা খাবো, যেটা হয়তো টেপিও চেয়েছিল, আলাদা থাকবো, আলাদা খাবো, আলাদা সংসার পাতবো, যেটা টেপির হাজব্যান্ড চায়নি, যে না, আমার মা বাবাকে আমি আমার কাছ থেকে আলাদা করতে পারবো না। এই যে ওর বর যেটা ইজিলি করেছে, বা ইজিলি মেনে নিয়েছে, বা ইজিলি ওর হাতটা ধরেছে, মা বাবাকে বলেছে ঠিক আছে তোমরা ওপরে থাকো, আমরা নিচে থাকছি, তোমরা তোমাদের মতো থাকো, তোমাদেরকেও দেখছি, একেও দেখছি। কিন্তু এটা ও করতে পারেনি, যে একই বাড়ির মধ্যে দুটো হাঁড়ি, মা বাবা আলাদা আবার আমরা আলাদা, না, মা বাবাকে ছাড়া যাবে না, মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে। কারণ মা বাবা কিন্তু সময়ের আগে সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দিয়েছে। তাহলে ছেলেরও কর্তব্য থেকে গেছে যে মা বাবাকে কখনোই আমরা ছাড়তে পারবো না। আর এখানে বহিনের হয়ে গেছে শ্বশুরের ইনকাম আছে, শ্বশুর ইচ্ছা করলে ওদের রাখতে পারে, ইচ্ছা না করলেও সরিয়ে দিতে পারে। এখানে কিছু কিছু সিচুয়েশান অনুযায়ী কিন্তু ক্রিয়েটারের কর্ম পাল্টায়, সিচুয়েশান অনুযায়ী। এখানে বহিনের শ্বশুরেরই দম্ভ, দেমাগ বেশি, এই আমার রোজগার তোদের থেকে অনেক বেশি, বেশি কথা বলবি তো আলাদা করে দেবো, হয়তো ওরাই আলাদা করে দিল, আলাদা করে দিল, আলাদা সরিয়ে দিল, এরা নাকানি চুবানি খাবে। কিন্তু এখানে যদি মা বাবাকে আলাদা করে দেয়, তাহলে মা বাবা নাকানি চুবানি খাবে। সেই জায়গায় হয়তো হয়তো আমি আবারও বলছি, হয়তো নয়তো এইরকম করেই কথা বলতে হবে। এগুলো হচ্ছে সিচুয়েশান। দেখো, আমার সাথে ও যে ব্যবহার করেছে, তার সাথে এই সিচুয়েশানটাকে গণ্ডগোল করে দিলে হবে না, এটা একেবারে আলাদা। ওই যে বললাম, 1 বালতি দুধে 1 ফোঁটা গোচো না, ওই যে ওই কথাটা বলে ও আমার মুখটা স্যাট করে একটা সেলোটেপ মেরে দিল, যে তুমিও তো করেছো, তোমার জন্যে ও কী করেছে, ভিউয়ার্সরাও তো করেছে, ভিউয়ার্সের জন্য। এখানটায় আমার সত্যি তখন যেন ভাষাটা হারিয়ে গেছিলো। তো ওর হাজব্যান্ডের প্রতি ভালোবাসা, বিবেক, ওর আবেগ দেখে 12 বছর হয়ে গেছে, ও কিন্তু কোনো বংশ প্রদীপ দিতে পারেনি, তবুও কিন্তু স্টিল নাও ওর হাজব্যান্ড কিন্তু ওকে ভালোবেসে যাচ্ছে, এবং প্রত্যেকটা ট্রিটমেন্টের জন্যে ওর পয়সা নয়, ওর হাজব্যান্ড সমস্ত 1,500 টাকা, ডক্টরের ভিজিট, মেডিসিন, সমস্ত পয়সা ওর হাজব্যান্ড দিয়ে যাচ্ছে। 1,500 টাকায় বোন হয় না রে, তুই যে বললি 1,500 টাকা, আমাদের মনে হয় 700-800 টাকা তো ডাক্তারের ফি নেবে। আর মেডিসিন কম করেও, যে কোনো নর্মাল ট্রিটমেন্টেরও মেডিসিন অন্তপক্ষে 1,000, 3,000, 3-4 হাজারের কমে মেডিসিন আসবে না যদি সেরকম ডাক্তার দেখানো হয়। তুই কি ডাক্তার দেখাসলি 1,500 টাকায় ভিজিট আর মেডিসিন হলো, আমি বুঝলাম না। আর ওই প্রেগনেন্সির ব্যাপারটা, যেহেতু দেখালে তো প্রেগনেন্সি না অন্য কোনো কিছু, গ্যাস অম্বল, আমি জানি না। যাই হোক, ওর সঙ্গে আমি এই ব্যাপার নিয়ে তর্ক করছি না। তো এটা চলে গেল প্রত্যেকটা মানুষের বন্ডিং, ভালোবাসা,
মানুষ হিসেবে, সিচুয়েশান হিসেবে প্রত্যেকটা মানুষের রোল চেঞ্জ হয়। তবে আরেকটা কথা বলি, এই যে বাচ্চা না হওয়ার কারণে বেশিরভাগ স্বামীকে দেখেছি তার ওয়াইফকে ভালোই বাসে। আমি আমাদের পাড়াতেই আছে, আমাদের এই পাড়াতেও আছে, আমার ওই বাপের বাড়ি পাড়াতেও আছে। 2-3টে পাড়ায় 2-3টে পরিবারের বাচ্চা হয়নি, কিন্তু কাকুগুলোকে দেখেছি কাকিমাদেরকে খুবই ভালোবাসতে এবং ট্রিটমেন্ট করানো, তারপরে মন ভুলিয়ে রাখার জন্য কুকুর ছানা যে বাড়িতে পোষ্য পোষা, এবং পোষ্যগুলোকে একেবারে সন্তানের মতো করে পোষা, তাদেরকে একেবারে যেন স্কুল কলেজে পাঠাতে পারে না বলে, পড়াশোনা করতে পারবে না বলে স্কুল কলেজে পাঠাতে পারে না, বাদ বাকি ট্রেনিং দেওয়া, ওয়ার্কআউট করতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই টাইমে এটা খায়, ওই টাইমে ওটা খায়, ওইভাবে আদর, এইরকম সব কটা বাড়িতেই এরকমই। এই ভালো কিন্তু খুব বাসে। আমি এই বাচ্চা না হওয়ার জন্যে যারা তার ওয়াইফের ওপর টর্চার করে আর তাড়িয়ে দেয় বা খুব বাজে বাজে কথা বলে, তারা নৃশংস, তারা একেবারে নৃশংস, নিষ্ঠুর, পাপিষ্ট আমার চোখে। তারা একেবারে পাপিষ্ট। আমার বাপিকে দেখেছি, আমার মাকে কি ভালোবাসতে। হ্যাঁ, আমি আমার মায়ের সন্তান, অ্যাডপ্টেড সন্তান দেখো, কিন্তু আমার মাকে, আমার বাপিকে দেখেছি চরম ভালোবাসতে। আমার মাকে খাটে বসিয়ে আমার বাপি আলতা পরিয়ে দিত পায়ে, একদম পায়ে আলতা পরিয়ে এত সুন্দর করে। আর সবসময় আমার মাকে আমার বাপি বাপি বলে ডাকতো। আমি আমার বাপিকে বাপি ডাকি, তো আমার মাও আমার বাপি আমার মাকে বাপি বলে ডাকতো, বাপি। আর হচ্ছে লোকজন ঠকজন, মানে যখন সব বড় হচ্ছে বাড়িতে, লোকজন টোকজন এলে বানি, আর এমনি সময় বাপি আদর করে, বাপি 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 করে আদর করতো। এই যে মনে পড়ে গেল, দেখো ভিডিও করতে করতে, খুব ওদের ভেতরে ভালোবাসা ছিল, ভীষণ ভালোবাসা। কিন্তু আমার মা কিন্তু সন্তান দিতে পারিনি, তারপরও ভালোবাসা, এটাকে বলে সত্যিকারের অটুট বন্ধন। এইগুলো এক একটা, যে শারীরিক সম্পর্কটাই যে মেন বন্ধন তা নয়, আত্মার মিলটাও কিন্তু একটা মিল। এই যে বেরিয়ে যাওয়ার পরেও যে ও যেভাবে ফাঁসানোর চেষ্টা করেছে, ও যেভাবে বলার চেষ্টা করেছে। আচ্ছা বহিন, তোকে আমি একটা প্রশ্ন করি, যে কাঁথার জন্যে যে উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছিল, খুঁজছিল, যে খোঁজাখুঁজি ও খুঁজছিল, ওর গয়নাগুলো ফেলে গেলে ও ছেড়ে দিত? ও একবারও এসে ওর গয়না ওই রকম খুঁজেছে? কাঁথার থেকে কি গয়নার দাম কম? গয়না নিয়ে বললি যে ও হচ্ছে গয়না ওদের কি চুরি হয়ে গেছে, আমি এদের মিথ্যেবাদী ধরে নিয়ে আমি সরিয়ে দিলাম। এর মায়ের কি গেছে না গেছে আমরা জানি না, কোনো ভিডিওতে বলেছে নাকি ডাকাতি হয়ে গেছে, বাপের বাড়ির গয়না ময়না সব চুরি হয়ে গেছে, সেসব আমরা কিচ্ছু জানি না, আমি ওইসবে যাচ্ছি না। আমি টেপিরই বিয়ের গয়নাগুলোর কথা বলছি। টেপি তো বলেছিল শুধু একটা আংটি, গলায় চেন আর পলা বাঁধানোটা ওর হাতে গেছে। যে মেয়ে কাঁথার জন্যে ওলট পালট খাটের প্রত্যেকটা ডাঁটি তুলে নেড়ে ঘেটে ন্যাকড়া কানি সব ঘেটে ফেলেছিল, সে কখনো তার বিয়ের সমস্ত গয়না, শুধু তো বিয়ে নয়, আশীর্বাদীতেও প্রচুর গয়না পেয়েছে, সমস্ত বিয়ের গয়না, আশীর্বাদীর গয়না সে ফেলে সে কাঁথার জন্য এরকম পাগল হয়ে গেছিল কেন? কেন? সে যদি না নিয়ে যায়, তার তো বলার জোর আলাদা থাকবে, তার তো দিমাগ আলাদা থাকবে। যেমন ফোনটা দেখাচ্ছিল, এই ফোনটা আমার, এই ফোনটা আমার, এই ফোনটা আমার। তখন বললো বিলটা কার নামে? ফোনটা ওর ছিল, কি ওটা দিয়ে ও ভিডিও করতো, চ্যানেলটার ভিডিও, ওই যে চ্যানেলটা খোলা আছে সেই চ্যানেলটা ওই ফোনে খোলা আছে, ওই ভিডিও করতো। ফোনটা তো এর নামে কিনা, সে কারণে ফোনটা নিতে পারে। তাহলে যে ফোনটা দেখাচ্ছে, যে হাঁড়ি কুড়ি, চিংড়ি মাছের চচ্চড়ি, খাট আনলা, আলমারি, ড্রেসিং টেবিল আর জামা কাপড়, জুতো মুতো, কাঁথা মাথা সব তো আমি নিজে গিয়ে দেখে এসেছি চোখে, সমস্ত ঝেঁটিয়ে নিয়ে যাওয়ার পর সে একেবারে গয়নার জন্য একটুও চিৎকার করলো না কেন? একবারও আওয়াজ তুললো না কেন? একবারও বললো না কেন যে আমার গয়নাগুলো কই? তখন তো আমার নামে বাজে মিথ্যে রটনা রটিয়েছো, আমি অত শত জানি না, আমার গয়না দাও। হ্যাঁ, আমি তোমাদের গয়না নিয়ে গেছি, আমার গয়না দাও। ও এই গয়নার ব্যাপারটা পুরোপুরি চেপে গেল কেন? পুরোপুরি চেপে গেল কেন? ও যখন ওর মাল রিকভারি করতে এসেছিলো তখন বলছি, তখন এদের এরিয়ার পুলিশ এসে পৌঁছায়নি, নাকি পরে এসেছিল। ওরা ডাইরেক্ট ওখান থেকে আসার সময় শুধু এদেরকে ইনফর্ম করে এদের বাড়ি চলে এসেছে। আর পুলিশের মানুষরা পুলিশের লোকের সাথে একটু ভালো ব্যবহার করে, এটা তোমরা জানো। এটা যদি দিদিভাই থাকাকালীন যদি মালপত্র নিতে ঢুকতো, ওদের হিসু বেরিয়ে যেত,
এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি। কিন্তু মাল রিকভারিটা এমন টাইমে করেছে যেটা না ওদের উকিল জানে, না ওদের এরিয়ার পুলিশ সেভাবে এদেরকে কোঅপারেট করেছিল, তখন একদমই করেছিল না। আর যেই এরিয়ারই পুলিশ হোক, সে আরেকটা এরিয়ার পুলিশের সাথে সবসময় ভালো ব্যবহার করে, এটা দেখেছ। আমি আমার ভাইয়ের গুণগান গাইছি না, না, ওই যে বললাম, এক বালতি দুধে এক ফোঁটা গোছে না, এমন ওদের অনেক ভালো ভালো কাজ ছিল যেগুলো আর আমার মুখ থেকে বেরোলে তোমরা রেগে যাচ্ছ। ওই যে তুমি কি তোমার ভাইয়ের দোষ দেখতে পাও না? কেন দেখবো না? দোষ যদি না দেখতাম তাহলে তো আজকে আর এই মুখ শুনতে হতো না। এই যে লোকে বারবার বলছে আমার কারণে চ্যানেল নষ্ট হচ্ছে, আমার কারণে কেস হেরে যাবে, আমার কারণে এটা হচ্ছে, আমার কারণে, যদি আমি দোষই না দেখতে পেতাম তাহলে তো আর আমার সঙ্গে আমার পেছনেই তো লালার মতন তো আর একটা ওই বলদি লেগে পড়তো না, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে আমার বহিনের আমার বক্তব্য এটা নিয়ে। আমার বহিন কালকে রাতে ভিডিও বলেছিল, আমি আজকে ভিডিওই বললাম। বহিন অনেক কথাই বলেছিল, তা আমি আর অত কথাই গেলাম না। আমার বহিনের সাথে আমি বচসা চট করে করব না। কেন করব না? ওর ভেতরে এখনও অনেক জ্ঞান কম আছে। শোনো, আমার সংসার জীবন 30 বছরের, আমি দুটো বাচ্চার মা, সংসার জীবন 30 বছরের, আমার বয়স ওর থেকে 10 বছরের বড়। ও তো বললো 36 না 37, আমার 45-46-এ পড়ে যাব। তাহলে ওর থেকে আমি প্রায় 9-10 বছরের বড়, তাহলে ওর থেকে সমস্ত দিকে অভিজ্ঞতা আমার ওর থেকে বেশি। এই ও অনেক জায়গা আছে যে ও বুঝে উঠবে না এগুলো পরে। ওকে যদি এখন আমি সত্যি সেভাবে বোঝাতে চাই, তখন আমাদের আবার মারামারি শুরু হবে। তো আমার মারামারির দরকার নেই, ভিক্ষার দরকার নেই, বা কুকুর ঠাকা, আমাদের মারামারি করবো না, আমাদের কেস কামারির দরকার নেই, আমরা মিষ্টি মুখে ঝামেলা করি। তো যাই হোক, তোমাদেরকে এটা বললাম। আর এটা টেপি কিন্তু শুধু ব্রাশ করার সময়, ক্রিম নেওয়ার সময় যেটা দেন 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 কথাটা খুব ব্যবহার করে। এই দেন কথাটা ব্যবহার কে করে বেশি বলো তো? ফোকলা। দেন দেন এই দিন, বিকজ দেন, এই যে দেন শব্দটা ফোকলার সাথে থেকে থেকে টেপি একেবারে মুখ থেকে শুধু দেন 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 বেরিয়ে গেছে। আজকের ভিডিওটার ভেতরে ওর প্রমোশন ভিডিওর অ্যাডটা কত বড় ছিল দেখেছো? মানে প্রমোশন ভিডিওটা যে ওর চুলের শ্যাম্পু নিয়ে, শ্যাম্পু করা থেকে শ্যাম্পু মানে কন্ডিশনার করানো পর্যন্ত ভিডিওর ওর মেন ভিডিও কিন্তু একটুখানি ছিল। আর এই প্রমোশন ভিডিওটাই ছিল মনে হয় 10 মিনিটের ভেতরে, প্রায় 6-7 মিনিট বোধহয় প্রমোশন ভিডিও ছিল। ভিডিওটা বোধহয় 10 কি 12 মিনিটের হয়েছে, 10-11 মিনিটের। তার ভেতরে বোধহয় খুব বেশি হলে ওর ব্লগিং দেখিয়েছে 3-4 মিনিট কি 5 মিনিট, আর বেশিরভাগটাই ওর প্রমোশন ভিডিও ছিল। তার ভিতরে তো খাওয়া দাওয়া আর কি বলবো। তো যাই হোক, অ্যাপেলের ঘড়ি, অ্যাপেলের ঘড়ি 80,000 টাকা দিয়ে অ্যাপেলের ঘড়ি কিনলাম। দেখো ক্লিকবেট, মানে এই ডুপ্লিকেসি কাজ, ডুপ্লিকেসি কথা, ডুপ্লিকেস কারবার আর টেপই বন্ধ করবে না। যেমন টাকা ট্রান্সফার করার সময়, মানে চোর যখন চুরি করে নেবে তখন ট্রান্সফারের নাম করে একেবারে কান্নাকাটি করে একেবারে ভিডিও দিয়ে দেবে, ওর আগেও যেই শূন্যই ছিল এখনও সে শূন্যতে চলে এসেছে। মানে দুঃখে ওদিক ওদিনই ওর কাছে 10 টাকারও ইনকামের 10 টাকারও অনেক দাম। হ্যাঁ, বিশাল, মানে বুক ফেটে যাচ্ছিল, কিন্তু টাকা রিকভারি হয়ে গেছে, ভুলে গেছে। তেমনি ওর 80,000 টাকার অ্যাপেলের ঘড়ি। স্মার্ট ওয়াচ ওর খুব একটা যে পছন্দ না, আমি একটু পরে নিই, আমি স্মার্ট ওয়াচ পরছি না। আমার হাতে কিন্তু ভীষণ ঘড়ি মানায়, জানো। আমি একটা সময় খুব ঘড়ি পরতাম, খুব, আমি বলেছি না, আমি স্কুলে মাম্পিকে স্কুলে টুলে নিয়ে যাওয়া, তা এই যে ঘড়ি, এই যে। তো যাই হোক, স্মার্ট ওয়াচ, আমি তো স্মার্ট ওয়াচ পরতে পারি না। তো এটা হচ্ছে টাইটান, না সোনাটা, সোনাটা, এটা হচ্ছে সোনাটা। যাই হোক, এটা আমি মাম্পিকে গিফট করেছিলাম। মাম্পি যখন প্রথম চাকরি পেল তখন মাম্পিকে শুভ গিফট করলো ল্যাপটপ, আর আমি এইটা। শুভ একবার ওর দুটো ল্যাপটপ, আগে এইচপি ল্যাপটপ ছিল, তারপর হচ্ছে মাম্পির এটা। ওর ল্যাপটপটা খুব দামি, মানে 60,000 না 65,000 টাকা ল্যাপটপটার দাম নিয়েছিল। তাই আমি দিলাম ওকে এই ঘড়িটা চাকরি পাওয়ার পর, আর শুভ দিল ল্যাপটপ কিনে।
সাথে সাথে শুভর বাজেট ছিল বোধহয় 50,000, আর 62 কি 63,000 ল্যাপটপটা নিয়েছে, ব্যালেন্স ওই 13,000 টাকা আবার মাম্পি মাইনা পেয়ে দিয়ে দিয়েছে। মাম্পি কিন্তু না মাইনা ঠাইনা পেলে না সবসময় বাবাকে, বা যেগুলো মানে ওর সবসময় ওর খরচগুলো ও চালাতে চায় বাবাকে দেয় বা দরকারে। আর ওর বাবা আবার ওর কাছ থেকে টাকাটা নিয়ে খরচ না, ওর বাবা একেবারে ওর নামে আবার ওটা ইয়ে করে দেয়। মানে বাবা মেয়ের মধ্যে আবার এইসব খুব মানে মিলাপ আছে, মানে টাকা পয়সা আমার কাছে কোনো সময় থাকে না, তো আমি তো শুধু টাকা উড়িয়ে দিই। তো ওদের মধ্যে আবার এই ব্যাপারটা খুব আছে যে ও আবার বাবা যেটা বলবে সেটাই, বাবার সিদ্ধান্ত শেষ। এই জায়গাতে আমার ছেলে মেয়ে দুটোই বাবা যেটা বলবে মানে ভবিষ্যৎ গড়ার জন্যে, সেটা একদম মায়ের সাথে এইসব আলোচনা নেই। আর আমি বলি আমার সাথে করবি না। শুভ কিন্তু ওর বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে, আমাকেও ভালোবাসে, আমাকে তো বেশি ভালোবাসে। তবে বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চাদের মানে ওর ছেলে মেয়ে মুখ ফুটে যা চাইবে, প্রথমে তো না শব্দটাই আসে, কিন্তু না বললেও ওই কাজটা কিন্তু করে দেয়। যা দরকার যা বলবে সেগুলো কিন্তু দেয়। ভালো বাবা, সুব্রত মজুমদার ভালো বাবা। অবশ্যই ভালো হাজব্যান্ডও। আমি আমার সত্যিকার বলছি, সুব্রত মজুমদারের নিন্দা আমি জানি না, আমার মানে আমি অনেক বলতে চাই, আমার ওপর প্রচুর শয়তানি করেছে, আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু সত্যি বলছি ও মানুষটাকে আমার খুবই ভালো লাগে, আমি অতটা নিন্দা করতেও পারি না। তা 80 টাকার ওয়াচ বা 80,000-এরই ওয়াচ হোক, যেটাই হোক, ওটা ও মিথ্যে কথা বলেছে। তো সেখানটায় অনেকে দেখলাম কমেন্ট বক্সে লিখেছে, বাবা বাবা বিশ্ব ছাড়া, মানে বিশ্ব ছাড়া এই মা উলাং কোথাকার, অসভ্য ইতর কোথাকার। এই অসভ্য ইতরের ওই 100 টাকার স্মার্ট ওয়াচ বেশ হালকা দেখে ওর ভালো লাগলো, হাতটা কালি ছিল তাই পরলো। আর হচ্ছে ওই বেরিয়েছে চৌরনি মাসি, আর দাদা বৌদিকে এখন একটু খ্যানপিরিতি দেখাবে, একটু এটা ওটা সেটা কিনে দেবে। দাদা বৌদিও তো করে থাকে বহিনের ইনকাম থেকে যদি কিছু পাওয়া যায়। তো এটা আমরা সবাই এখন আপাতত জেনে গেছি। যদিও টেপির ব্লগিংয়ের মধ্যে বলার মতো বক্তব্য রাখার মতন আমার নজরে কিছু পড়েনি। ওই ও তো ডাহা মিথ্যেবাদী, দেন 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 দেন, ফোকলার প্রেমিকা, ফোকলার কাছে মানে এই ফোকলার সঙ্গে তো বছর 2-এর বেশি মানে গভীর সম্পর্ক। তাই বছর 2-এর মধ্যে মোটামুটি ফোকলার মিথ্যেগুলো একদম ক্যালকুলেট করে একদম রক্ত করে ফেলেছে, ব্লাডে ব্লাড, শিরায় শিরায় টেপির রক্ত। টেপি হচ্ছে ফোকলা মিথ্যেবাদী চোরের ভক্ত। এই ফোকলার চোরের এমন ভক্ত, শুধু মিথ্যা কথা বলা শিখেছে। দেন দেন দেন, ছেলের জন্য রূপোর আংটি, আর মা পরে থাকে সোনার আংটি, স্মার্ট ওয়াচ। একদম ছেলের জন্য মনে হচ্ছে না, সে গেঞ্জি, ছোট্ট 200 টাকার ফ্যান, রূপোর আংটি। আর মা এই দিন সোনার, এই দিন কিছুদিন আগে একটা আংটি বানিয়ে আনলো, সোনার একটা আংটি, ভবিষ্যৎ গড়ার, কলকবজা, হ্যাঁ, জিম, ভালো গেলা, চড়ে চড়ে বেড়ানো। ও যেটা আরেকটা বলে রাখি, আমি কখনোই কাউকে স্ট্রাইক দেবো না বলেছি, আর কখনোই কারোর সাথে আমি কোনো মানে আমাকে যতক্ষণ না খোঁচাখুচি করবে আমি ততক্ষণ কাউকেই কিছু বলবো না, কাউকে না। আর ভিডিও প্রত্যেকটা মানুষের পাবলিক হয় সেটাকে নিয়ে আলোচনা হওয়ার জন্যে। প্রত্যেকটা মানুষের যদি ভিডিও দেখানোর সময় তার সেই ভুলটা যদি তুলে ধরো আর তার যদি পিকচার ইউজ করো, তাহলে মানুষেরকে বোঝাতে সুবিধা হয়। দেখো এই আমাদের কয়েকটা গিনাচুনা কয়েকটা ভিউয়ার্স ছাড়া এগুলো সবার পক্ষে বোঝা সম্ভব না আমরা কাদেরকে বলছি। আর এই ছবিটা লাগিয়ে দিলে বা সেই ক্লিপসটা আমরা যদি ইউজ করে দিই, তাহলে দীর্ঘ সময় ধরে এই ভিডিওগুলো চলতে থাকে আর বহু মানুষের কাছে পৌঁছায়। কারণ আমরা যখনই ট্যাগ করবো, যা চ্যানেলটাকে ট্যাগ করছি তার নিচে নিচে ভিডিওগুলো চলতে থাকে। তা সেখানটায় মোটামুটি সবাই এই বিষয় নিয়ে বুঝতে সুবিধা হয়। কিন্তু না, ওই যে তুমি যদি ভুল ধরিয়ে দিয়েছো তাহলে তো তোমাকে জেলের চাকরি পিসিং করতে হবে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সত্যি কথা শোনার ক্ষমতা অনেকের কম। যে কোনো ভিডিও তুমি পাবলিক করলে তার ভালো আর মন্দ এই দুটোর মধ্যে আলোচনা হবেই। কেউ ভালো আলোচনা করবে, কেউ মন্দ আলোচনা করবে। যে ভালো করবে তাকে বা 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 দেবে, আর যে মন্দ করবে তাকে নাও স্ট্রাইক দাও। তোমার ভিতরে তো দুটো দিক আছে, ভালো দিক আর মন্দ দিক, মন্দটা কেন নিতে পারো না?
হ্যাঁ, এবার আবারও বলছি, মন্দটা করার মতনও একটা লিমিট রাখা উচিত। আমরা তো আবার মন্দ বলতে বলতে একবারে এই শুয়ারটা তোর একবার তুই 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 কি তোর বউ চলে গেছে, তুই কি তোর মায়ের সাথে খাটে ঘুমাস, তোর মাকে নিয়ে ঘুমাস, তোর বউ আর তোর মাঝে তোর মাকে শোয়াস, নাহলে তোর বউ পালালো কেন? পালালো কেন বল? পালালো কেন? কেন পালালো? তোর বউ, তোর বউকে তুই মনের সুখ দিতে পারিস নি, শরীরে খিদে মেটাতে পারিস নি। গান্ডু কোথাকার, গান্ডু, নিষ্কর্মা, অকাল কুষ্মণ্ড, তারপরে হচ্ছে বউ খাটিয়ে খাওয়া, বউ খাটিয়ে তোর হচ্ছে তোর বউকে দিয়ে তুই ব্যবসা করাতিস, তুই তোর বউকে গালাগালি দিয়ে সময় বলেছিস তোর রেট কত, কি জানি না, মুখোশ টেনে ছিঁড়ে দেবো, মুখোশ টেনে খুলে দেবো, বুঝছিস কি বলতে চাই? এই তোর মায়ের পাশেটা কে দাঁড়িয়েছিল রে? কে দাঁড়িয়েছিল? তোর মায়ের, তোর মা পরকিয়া করলে দেখতে পাস না, আর তোর বউ কারোর সাথে একটু লিখেছে, দুটো ভালো কথা লিখেছে, তাতেই তোমার বউয়ের চরিত্র বিক্রি করে খাওয়া, চরিত্র আসো। এটা মানে অ্যাকচুয়ালি আমি শুধু আমার বহিনের দোষ দিচ্ছি না, আমি কিন্তু কোনো দিক থেকে দোয়া তুলসী পাতা না, আমিও এক সে বারকার এক হাম লোক, মানে हम लोग एक से बढ़कर एक, तू एक है तो हम दो है, अरे दुनिया में लोगों में क्यों इतने हंगामे, मैं हूँ डॉन, टैंग 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 मैं हूँ डॉन। এই যে ও যদি বলে এই তোর মায়ের পাশে কে ছিল, তোর টেপির মার সূর্যকে বের কর, তোর টেপির মা, এই যে আমরা হচ্ছি এক থেকে একাধিক, এই যে আমাদের সত্যিকারে বলতে এইগুলো যদি আমাদের লিমিটের মধ্যে আনি তাহলে হবে। আর সত্যি থানা কোর্ট পুলিশ এগুলো খুব বাজে জিনিস, এগুলো একবারে ফেসে যাওয়া মানে না তুমি এই দলদলের মধ্যে ঢুকে গেলা, এখান থেকে বেরোনো মুশকিল হতে। চলো টেপি আমার কাছে সত্যিকারে বলতে, যে আমার চোখে যে 2.5 বছরের বাচ্চা ফেলে যায় তার মূল্য আমার কাছে কিচ্ছু নাই, সে যতই মেয়ে হোক আর যাই হোক, আমি মেয়ে হয়ে বলছি, বাচ্চাকে যে তার সন্তানকে ফেলে যায়, গয়নাগাটি, ডকুমেন্টস, জামা কাপড়, ট্রলি ব্যাগ, সমস্ত কিছু যদি ও রিকভারি করতে পারে, নিতে পারে, ওর বাচ্চাকেও ফেলে যায় কীভাবে, তার দাম আমার কাছে কানা করিও না। সবার আগে সন্তান, ও সব ফেলে ও যদি বাচ্চাটাকে কোলে নিয়ে বেরোতো না, আজকে ও হিরোইন থাকতো।